হঠাৎ কি কারণে উত্তাল হয়ে উঠল ফরিদপুরের ভাঙ্গা? কেনই বা থানা ভবন, উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব সহ নানা স্থাপনায় ভাঙচুর? সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতাই কেন? কি হয়েছিল সেখানে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। ফরিদপুরের সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলন কর্মসূচি ছিল। সেখান থেকে আন্দোলনকারীরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদের আগুন দিয়েছে। এছাড়াও উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তা ছিল। তবে এরই মধ্যে সোমবার দুপুরে আন্দোলনকারীরা এ ঘটনা ঘটান। শেকড় থেকে শিখরে এমনকি এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ছবি, ভিডিও তুলতে গেলে সাংবাদিকদের ওপরও আক্রমণ হয়। গত 4 আগস্ট নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেন। সেখানে ফরিদপুর 4 আসনে ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন ভাঙ্গার মানুষ। আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে 2 ইউনিয়নকে পূর্বের অবস্থানে ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন। আজও সেই ধারাবাহিকতায় আন্দোলন কর্মসূচি চলছে। তবে হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে ভাঙ্গা, চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। তবে আন্দোলনকারীদের দাবি, যৌক্তিক আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে পুলিশ। তারা বহু আন্দোলনরত মানুষের নামে মামলা দিয়েছে। আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর জেরে আন্দোলন সহিংস হয়ে উঠেছে। অবশ্য পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ফরিদপুর ভাঙ্গায় চলমান বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় 90 জনের নাম উল্লেখ করে মামলা করেছিল পুলিশ। তারা অবৈধ দাবি বাস্তবায়নের নামে জনসাধারণদের স্বাভাবিকভাবে পথে চলতে না দিয়ে রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে ভয়ভীতি প্রদর্শন ও শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস এবং যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের বাধা দেওয়া হলে মারমুখী অবস্থান নেয়। শুধু ফরিদপুরে নয়, বাগেরহাটে সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে সর্বদলীয় ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি সম্প্রতি সেখানে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে টানা 48 ঘণ্টা হরতাল হয়েছে। এরপর থেকেই সংসদীয় আসন পুনর্বিন্যাসের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।